আমাদের 13 নম্বর রুলসটা সবাই একটু ফোকাস করো, লেখা স্টপ রাখো। শব্দে যদি টি থাকে, শব্দে টি থাকলে টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। অর্থাৎ একটা শব্দে তোমার একটা টি আছে, ঠিক আছে? যেমন দেখো এখানে সেঞ্চুরি লিখতে এখানে টি আছে, একটা কি আছে? টি। এবং টি এর পরে যে শব্দটা সেটা হচ্ছে কি ইউ আছে। তো টি এর পরে যদি ইউ থাকে টি ইউ হয়ে যায় চ এর মতো সাউন্ড, কিসের মতো? চ চ। দেখো এখানে সেঞ্চুরি, দেখো কি বলছো ওটা? সেঞ্চুরি। তারপরে ফার্নিচার, বলো এখানে কি হবে? ফার্নিচার, টি ইউ আর ই, চার হবে, উচ্চারণটা কি হবে? চার। এই আবার শব্দের শেষে র উচ্চারিত হয় না, এজন্য আমরা চার দিতে পারবো না, ফার্নিচার, ফার্নিচার। শব্দের শেষে এই থাকবে টি ইউ টু, জি টি ইউ টু হবে না, টি ও তে টু হয়, টি ইউ তে মানে টি ইউ আর ই চার হয় উচ্চারণটা, ঠিক আছে? এখন আসো যেমন আমরা টিচার বলি না, কি বলি? টিচার, টি ই এ সি এইচ ই আর। আগে এটা কেন বলতাম? টিচার। কি বলতাম? টিচার। কারণ শব্দের শেষে যদি র থাকে, র না, শব্দের শেষে যদি আর থাকে, আরটা কি উচ্চারণ হবে? হবে না। এজন্য এটা হচ্ছে হবে কি? টিচার। কি হবে? টিচার। তাহলে এটা হবে কি? সেঞ্চুরি, ফার্নিচার। এই দেখো এখানে র র ব্র্যাকেট দেওয়া আছে। আরে র ব্র্যাকেট দেওয়া মানে কি? রটা সাইলেন্ট, র উচ্চারিত হবে না। র সাউন্ডটা বা আর সাউন্ড হচ্ছে উচ্চারণ করব না। এটা হচ্ছে ফার্নিচার, ফার্নিচার। ইউ আর বাদ দেব মনে হয়, কোনটা? এই যে ফার্নিচার। হ্যাঁ, এই লাস্টে যে র মানে আরটা আছে, এজন্য র সাউন্ডটা সাইলেন্ট থাকবে। স্ট্রাকচার কি হবে? এই আমরা তো স্ট্রাকচার কি বলতাম? স্ট্রাকচার, এটা আমাদের ভুল প্রনাউন্সিয়েশন করতে হবে কি? স্ট্রাকচার। কি করতে হবে? স্ট্রাকচার। আগে বলতাম আমরা লেকচার, কি বলতাম আগে? লেকচার। যেহেতু টির পরে ইউ আছে সেটা হবে লেকচার, লেকচার। কিন্তু এই রটা সাইলেন্ট থাকবে, এই আর আরটা কি থাকবে? সাইলেন্ট থাকবে। লেকচার মানে কি? বক্তৃতা। হ্যাঁ বলো। ওই যে এফ এর পরে ইউ আর এন এই সব সাইলেন্ট থাকবো অবশ্যই। কোনটা? ই শব্দের শেষে ই থাকবে, সাইলেন্ট আমরা জানি। তার মানে এখানে টি ইউ আর ই শুধু চা চা হবে। কি হবে? ফোর্থ স্যার, ফোর্থ জি এফ ইউ আর এন আই, ফার্নি, ফার্নি একসাথে সবগুলো মিলে রেপ লাগবে না। আচ্ছা এবার সবাই আসো, রেপটা লাগবে না, র সাইলেন্ট না। এবার আসো একদম সিরিয়াল হয়ে আমরা একটু পরে চয় করে চা খাও না, চা করে দেব না। হ্যাঁ এটাতে পড়ো। হ্যাঁ বড় লেকচার থেকে এল ই সি লেক, লেক, টি ইউ আর ই চা, চা, লেকচার, 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 লেকচার। লেকচার তো বক্তব্যতা, বক্তৃতা, বক্তৃতা। বক্তৃতা। এল ই সি টি ইউ আর ই লেকচার, লেকচার। লেকচার তো বক্তৃতা, লেকচার তো বক্তৃতা, লেকচার তো বক্তৃতা। লেকচার তো বক্তৃতা। এস টি আর ইউ সি স্ট্রাকচার, স্ট্রাকচার, এস টি আর ইউ সি টি আরে বাহ, সি বলতে স্টাক, সি বলতে স্টাক, লাস্টে চা, স্ট্রাকচার। এস টি আমার সাথে বলো, এস টি আর ইউ সি স্টাক, স্টাক। টি ইউ আর ই চা, চা। স্ট্রাকচার, স্ট্রাকচার। স্ট্রাকচার তো গঠন, স্ট্রাকচার তো গঠন। লাস্টে সাইড দাও মানে সাইড দাও, লাস্ট পর্যন্ত লাউডলি বলবা, স্ট্রাকচার তো গঠন, স্ট্রাকচার তো গঠন। স্ট্রাকচার তো গঠন। স্ট্রাকচার তো গঠন। এই আপনি আসলে তো পারতেছ না, যাও আসলে বুঝতে পারছো। ওই দাগ দিয়ে দিয়ে বলতো আলাদা, টান দিয়ে পড়বে একসাথে। এল ই সি লেক, টি ইউ আর ই চা, লেকচার, লেকচার। এল ই সি টি লেক, এল ই সি লেক, টি ইউ আর ই লেকচার। তুমি হতাশ হও না, ভয় পাও না, এখানে চয় কার উচ্চারণ করবা। আরো সহজ করে দিলাম, ঠিক আছে? আর কি সহজ করে দিলাম, লেকচার, শুধু চা, ফার্নি চা, স্টাক চা, লেক চা, ফার্নি চা, স্টাক চা, লেক চা, লেকচার। L E C লেক, T U R E চা, লেকচার। L E C লেক,
T T U U R R E E cha cha lecture lecture L L E E C C T T U U R R E E lecture 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 তো বক্তৃতা lecture অর্থ বক্তৃতা lecture তো বক্তৃতা lecture অর্থ বক্তৃতা S S T T R R U U C C stack stack S S T T R R U U C C stack stack T T U U R R E E cha cha structure structure S S T T R R U U C C stack stack T T U U R R E E cha cha structure 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 তো গঠন structure অর্থ গঠন structure তো গঠন structure অর্থ গঠন আচ্ছা আপনি আমাকে বলো এই যে স্ট্রাকচার পড়তেছো লাস্টে তুমি স্ট্রাকচার পড়তেছো না কেন একটু বুঝিয়ে বলো তো আমাদেরকে মানে স্ট্রাকচার পড়তেছি না আমরা স্ট্রাকচার পড়তেছি না কারণ কি শব্দের শেষে ওই যে উপরে লেখা আছে উপরে পড়ে দেখো যে শব্দের শেষে যদি টি থাকে মানে একটা শব্দে যদি টি থাকে এবং টি এর পরে যদি ইউ থাকে তাহলে আমাদের ওই টি এর উচ্চারণটা হয় কি চয়ের মতো। চয়ের মতো। এই জন্য আমাদের স্ট্রাকচার বলি আর আমরা জানি শব্দের শেষে ই থাকলে এই উচ্চারিত হয় না হয় না। ইটা এমনিতেই বাদ আর আর থাকলে আরটা শুধু সরেয়ার আর দেখো আর সাউন্ডটা যদি হয় মানে আর এর জন্য আমরা কি বলি বলতো এইটা এসে দেয়া এই সরেয়ার আর না তাহলে এটাকে শুধু আমরা আর এর জন্য আ করব কি করব আ শুধু আ সাউন্ড আসবে আর হবে না কি হবে না আর হবে না শুধু আ সাউন্ড আসবে দেখো এদিকে তাকাও এই যে স্টাক বলতে যে রডটা আছে না তাহলে এই রড জন্য আর হওয়ার কথা না এটা আর না এখানে তুমি আর পাইছো বুঝা আকার পাইছো আকার কই থেকে আসছে বলতো এই আর থেকে এই নিজাম বুঝতেছো জি স্যার এখানে আমি লিখছি স্টাক দেখো এখানে স্টাকের শুধু আ দেখতে পাচ্ছো এই যে আর এর জন্য সরিয়া র পাইতেছো না পাইতেছো না শুধু পাইতেছো আকারটা এই আর এর জন্য শুধু আ সাউন্ড আসছে বলো আমার সাথে S T R U C স্টাক T U R E স্ট্রাকচার তো কি গঠন একইভাবে ফার্নিচার একইভাবে লেকচার অর্থাৎ শব্দের শেষে যদি র মানে আর থাকে শব্দের শেষে যদি আর থাকে আরটা উচ্চারিত হবে না এবং কি শব্দের শেষে যদি ই থাকে ই উচ্চারিত হবে না যদি ডাবল ই থাকে ডাবল ই উচ্চারিত হবে যদি ডাবল ই থাকে যেমন আমরা একটু আগে আমরা পড়ছিলাম সি এস ডাবল ই সি এখানে আমরা সি বলছি কি বলছি সি কিন্তু যদি একটা ই থাকতো শুধু একটা ই থাকে আমরা এটা উচ্চারণ করি না কথা ক্লিয়ার সবাই আচ্ছা এবার তুমি আরেকবার বলো ভিডিও তো F U R N I পানি D U R E ছা পানি ছা F U R N I পানি T U R E ছা পানি ছা F U R I N পানি T U R E পান ছা থ্যাংক ইউ সো মাচ করে দিলে তো সবাই জোরে ঠিক আছে এবার লেকচার তো বক্তৃতা L E C লেক T U R E লেকচার তো বক্তৃতা S T R U C স্টাক U R E structure S
T T R R U U C C Stuck Stuck T T U U R R E E Structure স্ট্রাকচার বলতে দেও একটা ভুল বলতেছে আর এর আদি কইতেছে আর আমি তো R আমার দিকে তাকাও বলো টি T টি T ইউ U আর R ই E চার চার টি T ইউ U আর R ই E চার চার এবার হ্যাঁ S S T T R R U U C C Stuck Stuck T T U U R R E E Structure 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 তো গঠন Structure তো গঠন Structure তো গঠন Structure তো গঠন S S T T R R U U C C Stuck Stuck T T U U R R E E Structure 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 তো গঠন Structure তো গঠন S S T T R R U U C C Stuck Stuck T T U U R R E E Structure 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 তো গঠন Structure তো গঠন F F U U R R N N I I Farni Farni T T R U U R R E E Cha Cha Farni Cha Furniture